একটাই ছিল যে আমরা একদিন সপ্তাহে একদিন ডিমটা বন্ধ করব। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সপ্তাহে একদিন ডিম বন্ধের দাবিতে আইসিডিএস কর্মীদের আবেদন। ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে সপ্তাহে একদিন ডিম বড় বন্ধ রাখার দাবিতে জেলা প্রকল্প আধিকারিক ডিপিওর কাছে লিখিত আবেদন জানালেন জলপাইগুড়ি সদর আরবান আইসিডিএস প্রকল্পের অধীনস্থ অঙ্গনওয়াড়ির কর্মীরা। আবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমানে বাজারে একটি ডিমের দাম প্রায় 8 টাকা। যদিও 8 টাকা হয়, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিটি ডিমের জন্য 6 টাকা 50 পয়সা পাওয়া যায়। ফলে প্রতিটি ডিমে প্রায় 1 টাকা 50 পয়সা ভর্তুকি দিতে হচ্ছে কেন্দ্রগুলিকে। এতে অঙ্গনওয়াড়ির কেন্দ্র পরিচালনায় আর্থিক সমস্যা তৈরি হয়েছে এবং নিয়মিত ডিম সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে বলেও দাবি কর্মীদের। এ বিষয়ে টুম্পা পালো, অপর্ণা রায়, নিবেদিতা ঘোষদের মুখ থেকে আরও বিস্তারিত জানাবো। এদিন তারা কী অভিযোগ করলেন। টুম্পা বলো। কিসের জন্য আসা? আমরা তো ওই ডিমের ব্যাপারটা নিয়ে এসেছি, কিন্তু আমরা পরিপূরক পুষ্টিটা বন্ধ করতে পারি না, যেহেতু আমরা একটা গর্ভবতী প্রসূতি মা, আমাদের ওখানে খাওয়াটা নেয়, এসএমপিটা নেয়। আর আমরা জানি যে আমাদের আইসিডিএসটা মূলত শিশুর মৃত্যুর হার কমানো, আমাদের সেটা আমরা করতে পেরেছি। অপুষ্টির থেকে দূর করা বাচ্চা ও মায়েদের, সেটাই যদি আমরা না দিতে পারি তাহলে তো আমাদের মুশকিল। সেটাই জন্যই আমরা স্যারের সাথে কথা বলে গেলাম। স্যার বললেন কখনো আমি বলবো না আপনারা বন্ধ করুন, কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। আমার নাম হচ্ছে টুম্পা বলো। আজকে এখানে কোথায় এসেছেন? আমি আজকে ডিএম অফিসে আসছি, ডিপিও সাহেবের কাছে। কি দাবিতে আপনাদের মূলত আসা? আমাদের দাবি ছিল যে বাজারে যে ডিমের মূল্যটা বেশি, সেটা কিভাবে আমরা কভার করে ডিমটা দেব, সেই ব্যাপারে স্যারের সাথে আমরা কথা বলতে আসছিলাম। কি বললেন উনি? উনি বললেন যে সরকারি নির্দেশনা মতো আপনাদের ডিমটা চালিয়েই যেতে হবে। আমাদের কালকে একটা মিটিং হয়েছে, এই বাজারের যে মূল্যটা সেটা নিয়ে ওনারা জানতে চেয়েছেন। হয়তো বেড়ে আসতে পারে, আর এসএমপিটা হয়তো বদলাতে পারে, আর আপনারা কিন্তু ডিম চালিয়ে যাবেন, সরকারি নির্দেশ মতোই চালিয়ে যাবেন। কি নাম বললেন দিদি? আমার নাম টুম্পা বালু। নামটা? আমার নাম হচ্ছে তনুজা দাশগুপ্ত। দিদি, ডিমের একটু দাম বাড়ছে। হ্যাঁ, ডিমের রদবদল হতে পারে। ডিমের দাম বেড়েছে। এবার হচ্ছে আমাদের যেহেতু সরকারি রুলস হিসাবে আমরা কাজ করছি, তো এবার ডিমের দাম বেড়ে গেছে, এটা ঠিকই, কিন্তু আমরা তো তার জন্য আজকে স্যারের সাথে এলাম, স্যারের সাথে কথা বললাম। স্যার বলছে ঠিক আছে, আপনারা সরকারি হিসাবে বন্ধ করতে পারবেন না, আপনাদের এই কাজটা করে যেতে হবে। ডিমের দাম হয়তো ওপর মহল থেকে হয়তো আমাদের কিছু বরাদ্দ হতে চলেছে, তা আমরা যেরকম করে দিচ্ছি আমরা সেরকম করেই দেবো। তা আমরা তো এই পুষ্টির থেকে বঞ্চিত করতে পারি না, মা গর্ভবতী মা, প্রসূতি মা, বাচ্চাদের, ওর জন্য আমরা দিয়ে যাবো, যেমন ভাবে দিচ্ছি আমরা এইভাবেই দিয়ে যাবো। আর দিতেই বলছে স্যার, আমাদেরকে দিতেই বলেছে, ডিপিও স্যার আমাদের দিতে বলেছে। কোনো সরকারি নির্দেশ আমরা বন্ধ করতে পারি না, এটাই। কি নাম বললেন দিদি? তনুজা দাশগুপ্ত। নাম কি? আমার নাম শ্রাবণী রায় চক্রবর্তী। আচ্ছা, দিদি, এই যে ডিমের দাম তো বাড়ছে, তো কি কি সমস্যা আপনাদের মূলত হচ্ছে? মূলত সমস্যা যেটা হচ্ছে সেটা দামের সমস্যা হচ্ছে। পার পিস ডিমের জন্য আমাদেরকে 2 টাকা করে বেশি দিয়ে কিনতে হচ্ছে, আর অফিসের দাম আমাদের 2 টাকা কম হচ্ছে। এই সমস্যাটাই আমাদের মূলত সমস্যা। তো এটা জানিয়েছেন? হ্যাঁ, এটাই জানানো হয়েছে ডিপিও স্যারকে। উনি বলেছেন যে এসএনপির কিছু রদবদল হতে পারে, উনাদেরও উপর মহলের সাথে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে পরে যেটা উনারা খবর পাবেন সেটা আমাদেরকে দেবে, এই আশাতেই আমরা আছি। আর উনি বলেছেন যে সরকারি নির্দেশ আমরা কেউ অমান্য করতে পারি না, সরকারি নির্দেশ মতো ডিম আমাদের চালিয়ে যেতে হবে। যখন রদবদলের যেটা রেজাল্ট আসবে সেটা উনারা আমাদেরকে কত জানাবেন। টাকা মূলত আপনাদের পান এবং কত টাকা আপনাদের বেশি দিতে হচ্ছে? আমরা 6.5 টাকা করে পার পিস ডিমে সরকারি হিসাবে পাই, আর আমাদের কিনতে হচ্ছে 8.5 টাকা 9 টাকা। মানে এতটা দাম বেশি? এতটা দাম বেশি। এটার উপর কি নিজের টাকার থেকে যাচ্ছে কিনছে? হ্যাঁ, অবশ্যই তাই যাবে। আমাদের পরিপূরক পুষ্টিটা দিতে হবে। এই যে মানে এই যে বাকি যে বৃদ্ধি যে দামটা, যে এটা কি আপনাদের পুরো নিজেদের টাকার থেকেই আমাদের যাচ্ছে। সেই দাবিটি আজকে সেই দাবিতেই আমরা আজকে এখানে এসেছি। আর আমরা এই জন্যই কর্মী সম্পাদক কর্মকার। আমরা সবাই আজকে সদর আরবান প্রজেক্ট
দুটো প্রজেক্ট মিলে আমরা আজকে ডিএম অফিসে এসেছি ডিপিও স্যারের সাথে কথা বলতে। আমাদের বক্তব্য একটাই ছিল যে আমরা একদিন সপ্তাহে একদিন ডিমটা বন্ধ করব, কারণ আমাদের সরকারের যে মূল্য, ডিমের মূল্য সেটা হলো 6.5 টাকা, কিন্তু আমাদের বাজারের থেকে কিনতে হচ্ছে 8 টাকা 8.5 টাকায়। এই যে বর্ধিত মূল্যটা আমাদের ঘরের থেকে যাচ্ছে, 1 টাকা 1.5 টাকা করে আমাদের ঘরের থেকে যাচ্ছে, এই মূল্য বৃদ্ধির কারণেই আমরা আজকে ডিপিও স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু উনি বললেন আমাদের ওপর থেকে এই ব্যাপারে অর্ডার আসবে এবং আমরা যাতে কন্টিনিউ করি ডিমটা যাতে আমরা বন্ধ না করি, যেহেতু ডিমটা আমাদের পরিপূরক পুষ্টির একটা পার্ট, সেই জন্যই আমরা ডিমটা উনি বন্ধ করতে আমাদের না করলেন এবং বললেন একটু কষ্ট করে কদিন চালিয়ে নিন, কন্টিনিউ করতে বললেন। এবার প্রশ্ন, অনেক সেন্টার আছে যারা ডিমটা দিতে চাচ্ছে না, মানে সপ্তাহে সোম থেকে শনি তারা ডিমটা দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না? এই বর্ধিত মূল্যের কারণে তারা ডিমটা বাদ দিতে চাচ্ছে। কিন্তু বর্ধিত মূল্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো আমরা আইসিডিএস কর্মী হিসাবে নিজেকে করতে পারবো না, প্রমাণ করতে পারবো না যে আমরা আইসিডিএস কর্মী, আমরা শিশুদের পুষ্টির দিকে তাকাচ্ছি। আমরা যদি ডিমটা বন্ধ করে দিই, হ্যাঁ সরকার আমাদের চাল ডাল তেল নুন সবই দেয়, কিন্তু সেটা যদি আমরা শুধু দেই তাহলে তো আমাদের একটা শিশুর পরিপূরক পুষ্টি হচ্ছে না। আমাদের যদি সঙ্গে পরিপূরক পুষ্টিটা না থাকে, তাহলে একটা শিশু কোনো সময় পুষ্টির দিকে এগোতে পারবে না, সব সময় একটা অপুষ্টির দিকে এগোবে। তো সেই কারণে আমরা যারা যে সমস্ত সেন্টার ডিম দিতে চাচ্ছে না, আমি তাদের কাছে হাত জোর করে নিবেদন করব যে তারা যেন আমাদের বাচ্চাদের পরিপূরক আহারের থেকে মানে বঞ্চিত না করেন। এটা আমার তাদের সবার উদ্দেশ্যে, আমরা যারা আইসিডিএস কর্মী আরবান এবং সদর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই হাত জোর করে আমার মানে নিবেদন বা অনুরোধ, একান্ত অনুরোধ যে তারা যেন ডিমটা বন্ধ না করে। এই কারণেই বন্ধ করতে না করলাম, যেহেতু স্যাম বাচ্চা হয়ে যাবে, তাহলে স্যাম বাচ্চা যেহেতু অপুষ্টির কারণে হয়ে যাবে, তখন আমাদেরকেই ফেস করতে হবে, তাদেরকে নিয়ে এদিকে দৌড়াতে হবে সেদিকে দৌড়াতে হবে, তখন আমাদেরকেই ফেস করতে হবে। ডিপেন্ড করে সকালের জল খাবারটা আমাদের খাবারটা দিয়ে ওরা গ্রহণ করে, সেই খাবারটা। ডিমটা যদি আজকে বন্ধ করে দিই তাহলে কোনো বাচ্চা আমাদের সেন্টারে আসবে না, এটাই মূল কারণ। অনেক আছে, আমরা যেরকম এরিয়াতে কাজ করি সেই সমস্ত এরিয়াতে অনেক মা এমন আছেন যারা সকালবেলায় কাজ করতে বেরিয়ে যান, বাড়িতে বাচ্চাটা একা থাকে, তখন তারা আমাদের সেন্টারে খাবারটা খেয়ে তাদের সকালে জল খাবারটা পায়, মানে পুষ্টিটা পায়। এবার এইটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার মনে হয় না আমি কোনো শিশুকে পরিপূরক পুষ্টি দিতে পারবো। কি নাম বললেন? আমার নাম শম্পা গোপ কর্মকার, আমি একজন আইসিডিএস কর্মী, আরবান প্রজেক্ট কর্মী শম্পা গোপ কর্মকার। আমরা সবাই আজকে সদর আরবান প্রজেক্ট দুটো প্রজেক্ট মিলে আমরা আজকে ডিএম অফিসে এসেছি ডিপিও স্যারের সাথে কথা বলতে। আমাদের বক্তব্য একটাই ছিল যে আমরা একদিন সপ্তাহে একদিন ডিমটা বন্ধ করব, কারণ আমাদের সরকারের যে মূল্য, ডিমের মূল্য সেটা হলো 6.5 টাকা, কিন্তু আমাদের বাজারের থেকে কিনতে হচ্ছে 8 টাকা 8.5 টাকায়। এই যে বর্ধিত মূল্যটা আমাদের ঘরের থেকে যাচ্ছে, 1 টাকা 1.5 টাকা করে আমাদের ঘরের থেকে যাচ্ছে, এই মূল্য বৃদ্ধির কারণেই আমরা আজকে ডিপিও স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু উনি বললেন আমাদের ওপর থেকে এই ব্যাপারে অর্ডার আসবে এবং আমরা যাতে কন্টিনিউ করি ডিমটা যাতে আমরা বন্ধ না করি, যেহেতু ডিমটা আমাদের পরিপূরক পুষ্টির একটা পার্ট, সেই জন্যই আমরা ডিমটা উনি বন্ধ করতে আমাদের না করলেন এবং বললেন একটু কষ্ট করে কদিন চালিয়ে নিন, কন্টিনিউ করতে বললেন। এবার প্রশ্ন, অনেক সেন্টার আছে যারা ডিমটা দিতে চাচ্ছে না, মানে সপ্তাহে সোম থেকে শনি তারা ডিমটা দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না? এই বর্ধিত মূল্যের কারণে তারা ডিমটা বাদ দিতে চাচ্ছে। কিন্তু বর্ধিত মূল্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে তো আমরা আইসিডিএস কর্মী হিসাবে নিজেকে করতে পারবো না, প্রমাণ করতে পারবো না যে আমরা আইসিডিএস কর্মী, আমরা শিশুদের পুষ্টির দিকে তাকাচ্ছি। আমরা যদি ডিমটা বন্ধ করে দিই, হ্যাঁ সরকার আমাদের চাল ডাল তেল নুন সবই দেয়, কিন্তু সেটা যদি আমরা শুধু দেই তাহলে তো আমাদের একটা শিশুর পরিপূরক পুষ্টি হচ্ছে না। আমাদের যদি সঙ্গে পরিপূরক পুষ্টিটা না থাকে, তাহলে একটা শিশু কোনো সময় পুষ্টির দিকে এগোতে পারবে না, সব সময় একটা অপুষ্টির দিকে এগোবে। তো সেই কারণে আমরা যারা যে সমস্ত সেন্টার ডিম দিতে
চাচ্ছে না, আমি তাদের কাছে হাত জোর করে নিবেদন করব যে তারা যেন আমাদের বাচ্চাদের পরিপূরক আহারের থেকে মানে বঞ্চিত না করেন। এটা আমার তাদের সবার উদ্দেশ্যে, আমরা যারা আইসিডিএস কর্মী আরবান আরবান এবং সদর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই হাত জোর করে আমার মানে নিবেদন বা অনুরোধ, একান্ত অনুরোধ যে তারা যেন ডিমটা বন্ধ না করে। এই কারণেই বন্ধ করতে না করলাম, যেহেতু স্যাম বাচ্চা হয়ে যাবে, তাহলে স্যাম বাচ্চা যেহেতু অপুষ্টির কারণে হয়ে যাবে, তখন আমাদেরকেই ফেস করতে হবে, তাদেরকে নিয়ে এদিকে দৌড়াতে হবে সেদিকে দৌড়াতে হবে, তখন আমাদেরকেই ফেস করতে হবে। ডিপেন্ড করে সকালের জলখাবারটা আমাদের খাবারটা দিয়ে ওরা গ্রহণ করে সেই খাবারটা, এবং একটা বাচ্চা শুধু ডিমের লোভেই কিন্তু আমাদের সেন্টারে আসে। ডিমটা যদি আজকে বন্ধ করে দিই তাহলে কোনো বাচ্চা আমাদের সেন্টারে আসবে না। এটাই মূল কারণ, এটাই মূল কারণ। অনেক আছে, আমরা যেরকম এরিয়াতে কাজ করি সেই সমস্ত এরিয়াতে অনেক মা এমন আছেন যারা সকালবেলায় কাজ করতে বেরিয়ে যান, বাড়িতে বাচ্চাটা একা থাকে, তখন তারা আমাদের সেন্টারে খাবারটা খেয়ে তাদের সকালে জল খাবারটা পায়, মানে পুষ্টিটা পায়। এবার এইটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার মনে হয় না আমি কোনো শিশুকে পরিপূরক পুষ্টি দিতে পারবো। কি নাম বললেন দিদি আপনি? আমার নাম শম্পা গোপ কর্মকার, আমি একজন আইসিডিএস কর্মী আরবান প্রজেক্ট। ওই যে ডিমের লোভ